এটা কি আমার দিয়েছে? আমার 10 টাকা গুজিয়া দিয়ে দিন। এটা 10 টাকা আর মিষ্টি দই। দেখো এখানে ভালোই হয়েছে ভিডিও করা হয়েছে না? মুসলমান क्यों नहीं मिलना चाहिए भाई? তো হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আবারও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে নীল ষষ্ঠীর উপোস। তো সকাল সকাল দেখো বেরিয়ে পড়েছি, ছেলে আমি আর বর তিনজন মিলে, মানে মা ষষ্ঠী যেহেতু ব্রত করব তো নীল ষষ্ঠী, তো সেই জন্য কেনাকাটা করতে বেরোচ্ছি। ফল টল এসব ঠাকুরের যে যা কিছুই লাগে তো সেগুলোই কেনাকাটা করতে বেরিয়েছি। দেখো তো কেনাকাটা করা হয়ে গেল, এখন আমরা বাড়ি যাচ্ছি। তো সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম, তো দেখতে থাকো। সারাদিন কি করব সবটুকু শেয়ার করব তোমাদের কাছে, তো তোমরা কেউ স্কিপ করো না। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, যেহেতু নীল ষষ্ঠী রয়েছে আজকে, তো সেহেতু মিষ্টির দোকানে কত ভিড় রয়েছে আজকে প্রচুর। তো লাইন দিয়ে মিষ্টি কিন্তু নিতে হচ্ছে। অনেকটা লাইন অতিক্রম করার পরে আমরা এতক্ষণে মানে মিষ্টি কেনার সুযোগটা পেয়েছি। আর আজকে প্রচুর বাজারে ভিড়, আর সেরকম দামও ছিল প্রচুর। আর দেখো কত রকমের মিষ্টি রয়েছে এখানে। আর এই যে ফল টল সব কিছুই কিনে রেখেছি, নিয়ে এসেছি ফুল মালা যা কিছু লাগে সমস্ত সব কিছুই নিয়ে এসেছি। তো এখন ঠিক করে নিচ্ছি, মানে ফলগুলো ধুয়ে টুয়ে একদম ব্যবস্থা করে নিচ্ছি। বাড়িতেও দেব পুজো আর মন্দিরেও জল ঢালতে যাব, তো সেটাই আর কি। পুজো দেবো, তারপরে মন্দিরে যাব জল ঢালতে। সবটুকু শেয়ার করব, ভিডিও দেখতে থাকো, ভালো লাগবে আশা করছি তোমাদের। স্নানটা করে নিয়ে অনেকটা দেরি হয়ে গেছে, চলো। মা ফ্যান চলছে, বন্ধ করো। তো দেখো বন্ধুরা, আমার পুজো করা হয়ে গেছে। আমি বাড়িতে পুজোটা কমপ্লিট করে নিয়েছি। আর আমার পুজো করাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিও। তো যতটা পেরেছি আমি করেছি, ফল দিয়ে, ফল মিষ্টি সন্দেশ দিয়ে আজকে পুজো দিয়েছি। আর কতটা সুন্দর লাগছে দেখো, আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কার কেমন লাগছে আমার পুজো করা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো বাড়িতে ভোলে বাবার মন্দিরে বাড়িতে আমি জল ঢেলেছি, বাড়িতে যে আমার ভোলে বাবা আছে তো সেখানে আমি জল ঢেলেছি। এখন যাব হচ্ছে মন্দিরে জল ঢালতে। তো আমার বাড়ির পুজোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো এখন মন্দিরে যাব জল ঢালতে। এখন প্রায় 2-2:30 বেজে গেছে। জল ঢালা হলো, এখন মন্দিরে জল ঢালবো। এখন আলতা টালতা পরে শাড়ি টাড়ি পরবো, সব কিছু পরে তারপরে যাব।
তো দেখো বন্ধুরা, আলতা টালতা তো সেরকমভাবে পরাই হয় না, কোনো উপোস টোপোস করলে কিন্তু আলতা পরতে হয়। তো আজকে সেরকম মানে মন্দিরে জল ঢালতে যাওয়ার আগে কিন্তু আমি একটু পায়ে আলতা পরে নিচ্ছি। আলতা সেরকমভাবে পরাই হয় না, তো আলতা পরতে কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো আলতাটা পরে নিই, তারপরে শাড়ি টাড়ি পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই দেখো আমি শাড়ি পরে নিয়েছি, আর কেমন লাগছে আমাকে এই শাড়িটা পরেছি অবশ্যই কিন্তু জানিও। তো চলো, মন্দিরটা বেশি দূরে না, মানে পাশেই, দুটো বাড়ি পেরিয়ে মন্দিরটা। তো চলো এখন জল দিয়ে দিই, ভোলে বাবার মাথায় যাব জল ঢালতে। আর ছেলেকে একটা নতুন গেঞ্জি পরেছে, আর ছেলের বাবা একটা নতুন গেঞ্জি পরেছে। তো চলো তিনজন মিলে এখন জল ঢালতে যাই মন্দিরে। মন্দিরটা আমাদের পাড়াতেই, বেশি দূরে না। তো চলো মন্দিরে জল টল দিয়ে জল ঢেলে আসি, তারপরে জল টল খেতে পাবো, মানে খাবো। গলা শুকিয়ে যাচ্ছে, আজকে প্রচুর রোদ গরম, সেই জন্য এখন 3টে প্রায় বেজে গেছে। 3টের পর মন্দিরে জল ঢালবো। তো এই যে মোমবাতি নিয়েছি, এই যে বাতি দেব তাই। আর এই যে সব কিছুই 3টে ফল নিয়েছি, আর দুধ টুধ সন্দেশ সব কিছুই, ফুল যা কিছু লাগে সব কিছুই নিয়ে নিয়েছি। তো চলো এখন ভোলে বাবার মন্দিরে যাই। তো চলো দেখা হচ্ছে আবার মন্দিরে। তো দেখো পাড়ার মন্দিরটা বেশ ফাঁকাই রয়েছে, তো দুজন দিচ্ছে জল ঢালছে। তো ওদের দুজনের দেওয়া হয়ে গেলেই আমি দেব। তো একটু বসলাম, একটু ফটো টটো তুলে নিলাম। তো এই মন্দিরটা আমাদের মানে ছিল না আগে থেকে, তো এই 2 বছর হয়েছে মন্দিরটা। আর না হলে কিন্তু আমরা ওই যে পুকুর পাড়ে ওই মন্দিরটাতেই জল ঢালতে যেতাম। তো চলো ওদের জল ঢালা হয়ে যাক, তারপরে আমি দেবো ভোলে বাবার মাথায় জল। তো তোমরা দেখতে থাকো। দুপুরবেলা বরকে কিন্তু নিয়ে গেছি একটু ভিডিও টিডিও করে দেওয়ার জন্য, কিন্তু তো সেই জন্যই দেখো ওকে একটু বলেছি ভিডিও করে দিতে, তো কিছুতেই রাজি হচ্ছিল না। তো তারপরে করে দিয়েছি অল্প একটু ভিডিও। তো দেখতে থাকো তোমরা, ভালো লাগবে আশা করছি। তো দেখো বন্ধুরা, আমার ভোলে বাবার মাথায় জল দেওয়া হয়ে গেল, আর বাতি টাতি সব কিছু জ্বালানো হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি বাড়ি, এখন প্রায় 3:30 নাগাদ বেজে গেছে। তো এখন আমি বাড়ি যাচ্ছি, এখন জল টল খাবো।
জল ঢালা হয়ে গেছে, বাড়িতেও পুজো দিয়ে দিয়েছি। তো আজকে নীলের উপোস করেছিলাম, তো সেই জন্য জল টল ঢাললাম। তো চলো এখন বাড়ি চলে যাই। আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো ছেড়েও গেছিল জল ঢালতে, তো বেশি দূরে না পাড়াতেই। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার। বন্ধুরা এখন পুজো দিয়ে জল দিয়ে চলে এসেছি, একটু বসেছি আর প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে খাই ঘড়িতে। তো দেখো বন্ধুরা 3:10 মতো বাজে, এখন আমি মানে জল টল খাবো। তো এই দেখো মন্দিরে মানে আমাদের ফলগুলো দিয়েছি, আর এই দুটো ফল আমি মন্দির থেকে নিয়ে এসেছি। এই দুটো ফল এখন খাবো। তো এগুলো হচ্ছে ভোলে বাবার কাছে ছিল, তো আমাদের ফলগুলো দিয়েছি, আর দুটো ফল আনতে হয় ওখান থেকে, তো সেটাই করেছি। আর আমি ওই যে দইয়ের ঘোল টোল ওগুলো আমি খেতে পারি না, তো সেই জন্যে চিনি দিয়ে মানে চিনি একটু শরবত করে খাচ্ছি। আর এই যে ফলগুলো এখন খাবো, তো তারপরে জল টল খাবো। তো দেখতে থাকো তোমরা। মন্দিরে মানে আমাদের ফলগুলো মন্দিরে দিতে হয়, আর মন্দির থেকে দুটো ফল নিয়ে আসতে হয়, তো আমি সেটাই করেছি। তো চলো এখন খেয়ে নিই, দেখা হচ্ছে আবার পরে। আর ছেলে এখন মানে প্রচুর জ্বালাতন করছে, ঘুম পাড়াচ্ছে, তো তার বাবা কিছুতেও ঘুমাচ্ছে না। ছেলেকে একটু সন্দেশ দিতে গেলাম, তো সেটাও খেলো না, তো সেটাই আমি বলছি আর কি। তো দেখো বন্ধুরা ফল টল খেয়ে একটু শুয়েছিলাম, তারপর আমি সন্ধেবেলা সন্ধে দিয়ে দিয়েছি। আর এই দেখো আমি বাড়িতে কিন্তু প্রদীপ মানে বাড়িতেও বাতি জ্বালিয়েছি। আর কেমন হয়েছে আমার সন্ধে দিয়ে, কেমন কতটা সুন্দর লাগছে দেখো আমার বাড়ির ঠাকুরকে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন আমি সাবু মাখা খাবো। তো চলো, সারাদিন না খেয়ে রয়েছে, আর এখন অল্প একটু সাবু মাখা খেয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো আমাদের গরম খেতে নেই, ঠান্ডা খেতে হয় নীলের উপোসের দিন, তো সেটাই করবো আর কি। তো ওই যে সাবু টাবু দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে মেখে খাবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই দুধ চিনি কলা সন্দেশ এইসব দিয়ে খাবো। তো টাটা, ভিডিও কেমন লাগলো জানিও।